আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। আমেরিকা এমন একটি দেশ, এই দেশটা নিজেরা গণতন্ত্র চর্চা করে, কিন্তু বাইরে তারা ছোট ছোট কোনো দেশকে গণতান্ত্রিকভাবে চলুক, কোনো নেতা বড়ই স্বাধীনভাবে চলুক, এগুলা তারা পছন্দ করবে না। তারা হয় তাদের ডিপ স্টেটকে ব্যবহার করে তারা ওইখানে সামরিক অভ্যুত্থান ঘটাবে রক্তক্ষয়ী, আর নইলে এমনভাবে আন্দোলন ত্বরান্বিত করে দিবে ডলার ছাড়িয়ে যে সরকার পালিয়ে যেতে বাধ্য হবে, আর নাইলে রক্তক্ষয়ী সংঘর্ষ ইয়ের মাধ্যমে সামরিক অভ্যুত্থান করে মেরে ফেলবে, আর নাইলে তারা উঠিয়ে নিয়ে যাবে। এরকম ইতিহাস আগেও আছে। গতকালকে একটা ঘটনা, পরশুতে একটা ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার স্বাধীনচেতা প্রেসিডেন্ট মাদুরো, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম ওনাকে। ভেনেজুয়েলা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এই দেশের উপর আমেরিকার লোলুপ দৃষ্টি পড়েছে। ছোট কোনো দেশের উপর যদি আমেরিকার লোলুপ দৃষ্টি পড়ে, সেই দেশকে রেহাই দেয় না আমেরিকা। এটা আমেরিকার ইতিহাস বলে। আমেরিকা মাদুরার ওইখানে বিমান হামলা চালিয়েছে, প্রচণ্ড রকম বিমান হামলা চালিয়ে এক প্রকার মাদুরাকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে অজ্ঞাত স্থানে। আমি ভিডিও ফুটেজ দেখলাম, মাদুরার হাতে যে জায়গায় নিয়ে গেছে সেখানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, মাদুরার হাতে হাত করা পড়া। জানি না, এখন ভেনেজুয়েলা ভাইস প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেছে, সেনাবাহিনী নিয়োগ করেছে সারা দেশে, এবং প্রমাণ দিতে বলছে আমেরিকা যে মাদুরো এখনও বেঁচে আছে। মাদুরো বেঁচে আছে এটা প্রমাণ দেওয়ার জন্য বলেছে আমেরিকাকে। আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেখতাম অত্যাচারী ছিল, অনেক বেশি অত্যাচারী ছিল, সারা বিশ্বে শাসন করেছে। এখন তাদেরকে হারিকেন দিয়ে খুঁজতে হয় তাদের সাম্রাজ্য কাছে যাওয়ার জন্য, এরকম অবস্থা হয়ে গেছে। তো আমেরিকা আজকে এই সমস্ত এগুলো দেখাচ্ছে, কালকে পরশু এগুলো হয়তো থাকবে না। আমার একটা প্রশ্ন হলো, এই আমেরিকা যে হঠাৎ করে এটা করলো, চীন এবং রাশিয়া কোথায় গেল, উত্তর কোরিয়া কোথায় গেল, ইরান কোথায় গেল? আপনারা এগুলোর প্রতিবাদ করেন না কেন? এখন তারা ধরে নিয়ে গেছে, এখন প্রতিবাদ করলে হবে? এখন প্রতিবাদ করলে হবে না। আপনারা এমনভাবে খেলেন যেন মাদুরোকে ফিরে দিতে হয়, আমেরিকাকে বাধ্য হয়। আমরা চাই না একজন জনপ্রিয় প্রেসিডেন্ট কোনো একটা দেশ থেকে আমেরিকা এভাবে উঠিয়ে নিয়ে যায়। এগুলো কোনো সভ্য দেশের কালচার না। জোহরান মামদানি নিউ ইয়র্কের গভর্নর শপথ নিয়ে বলেছেন, আমেরিকা যেই কাজ করেছে, যেটা ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে, এটা সম্পূর্ণ মানবতা বিরোধী এবং এই অসহনীয়, এবং এগুলো কোনো গণতান্ত্রিক রীতিনীতিতে পড়ে না, আন্তর্জাতিক মানবাধিকারে এগুলো পড়ে না। প্রবল প্রতিবাদ জানিয়েছেন জোহরান মামদানি। উনি কোরআন শরীফ নিয়ে শপথ নিয়েছেন, কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিয়েছেন বলে আমরা জানি। একজন মুসলিম মেয়র, নিউ ইয়র্কের মতো জনপ্রিয় জায়গায় একটা মুসলিম জনপ্রিয় মেয়র। তো আমেরিকাও আস্তে আস্তে মুসলমানদের শাসনের করাতলে চলে আসবে এখানে, কারণ মুসলমানরা এখানে প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বাড়ছে, ইউরোপে বাড়ছে। তো মাদুরার এই ঘটনা, এর আগেও আরেকজনকে নিয়ে গেছিল, আমি সেটা তাও ল্যাটিন আমেরিকা থেকে উঠিয়ে নিয়ে গেছিল। আমার নামটা খেয়াল পড়ছে না, নামটা খেয়াল পড়লে তো আমি এখন বলতাম, কিন্তু নিয়ে গেছিল বেশ 20-25 বছর আগে, একইভাবে একই কায়দায় উঠিয়ে নিয়ে গেছিল। তো এগুলোতে আমেরিকার বিশ্বব্যাপী আমেরিকার জনপ্রিয়তা ভাটা পড়ে যাবে। আমেরিকা এগুলো দেখায় বিশ্বের অন্যান্য যে ছোট ছোট দেশগুলোকে একরকম হুমকি দিয়ে যাচ্ছে এবং ভয়াত্মক করে দিচ্ছে, চেষ্টা করছে। কিন্তু যারা ভয় পাবে না তারা ভয় পাবে না। ইরান কিন্তু ভয় পায় না, ইরান ভয় পায় না, উত্তর কোরিয়া এগুলো ভয় পায় না। উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিশালী দেশ। উত্তর কোরিয়া বলছে বেশি তেড়েমেড়ে করলে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে তার পারমাণবিক মিসাইল গিয়ে আঘাত করবে। ধন্যবাদ।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।